নমস্কার বন্ধুরা, তোমাদের পছন্দের ধারাবাহিক রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। তো রোশনাই তো কাঁদতে কাঁদতে বলছে, আমি কোথায় যাব এখন, এই বড় পৃথিবীতে কে আমাকে ঠাঁই দেবে? তখন মিনির বাবারা বলছে, কেন রে, আমরা কি মরে গেছি? ওরাও কাঁদছে, বলছে আমরা কি তোর কেউ না, তুই আমাদের সাথে থাকবি, এরকমভাবে বলছে। তারপর তো কথা উঠছে রোশনাইয়ের বাবার পোস্টমর্টমের। তো সেটাতে রোশনাইয়ের আপত্তি, না আমি চাই না আমার বাবার সাথে কোনো প্রকারের কাটাছেঁড়া হোক, আমি একদম চাই না, কোনো পোস্টমর্টম হবে না। তখন আরণ্যক বলছে, এটা তুমি কী বলছো রোশনাই? আরণ্যক কিন্তু সমানে রোশনাইকে ধরে দাঁড়িয়ে আছে, রোশনাইকে সামলানোর জন্যে, ওকে সাপোর্ট দেওয়ার জন্যে। আরণ্যক বলছে যে পোস্টমর্টম তো হতেই হবে রোশনাই, আমাদেরকে তো জানতেই হবে যে এই খুনটা কে করেছে। মিনির বাবা, ছোটু সবাই বলছে, আর তার জন্য তো পোস্টমর্টমটা হওয়াটা খুবই জরুরি, সমস্ত ফর্মালিটিস তোমাকে পূরণ করতেই হবে, না হলে তুমি কি খুনি অবধি পৌঁছতে পারবে না। আর একদম তুমি তাদেরকে ছাড় দেবে না রোশনাই, একদম নয়, তাদেরকে শাস্তি পেতেই হবে। এরপর তো রোশনাই চিৎকার করছে, বাবা বাবা বলে, বলছে যে বাবার কাছে যাবে, বাবার কাছে যাবে বলে চলেও যায়। তারপর আরণ্যকরা সামনে রোশনাইকে বাইরে নিয়ে যায়। এদিকে সুরঙ্গমা নীলাব্জকে বলছে, আমি কি সারা জীবন বন্দিদশাতেই জীবন কাটিয়ে যাব? আচ্ছা দেখো, আইনের তো কত ফাঁক থাকে, কত মানে যারা দোষ করছে তারা বেকসুর খালাস হয়ে যাচ্ছে, আর যারা দোষ করছে না তাদেরই শাস্তি হয়ে যাচ্ছে, তাই না? সুরঙ্গমার হাজব্যান্ড বলছে নীলাব্জ যে তোমার মতো একজন বর্ন ক্রিমিনালের শাস্তিটাই যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ চাইবে। তুমি কি আশা করছো, মানে এরকমভাবে তুমি কিছু তালগোল পাকিয়ে দেবে আর তুমি এইভাবে বেকসুর খালাস হয়ে যাবে, বেঁচে যাবে তুমি, এই বলে খুব আনন্দে আছো, তাই তাই তো? কিন্তু আমি যে সেটা হতে দেব না, আমি প্রোটেস্ট করব। আর সমাজে কিন্তু আমি খুব একটা সাধারণ মানুষ নই, আমার কথার একটা দাম আছে, আমার প্রোটেস্ট করার যে কী মূল্য সেটা তুমি খুব ভালো করেই জানো। দরকার পড়লে আমি জাজমেন্ট রিভিউ করতে বলবো, কিন্তু আমি তোমাকে ছেড়ে দেব না। রোশনাইয়ের মতো একটা ভালো মেয়ের প্রতি তুমি যে অন্যায় করেছো, অবিচার করেছো, তিলে তিলে তুমি তোমার গর্ভজাত সন্তানকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছো। মা হিসেবে তুমি তো পৃথিবীর কলঙ্ক। সুরঙ্গমা তবুও হাসছে। সুরঙ্গমা বলছে, আর কিছু বলার আছে বলো। তখন নীলাব্জ বলছে, না, তুমি পাথরের মূর্তি, তোমাকে কিছু বললে আবার সেই কথাগুলো আমার কাছেই ফিরে আসবে, থাক। এই বলে যখন চলে যাচ্ছে, সুরঙ্গমা আবারও আটকাচ্ছে। নীলাব্জ বলছে, দেখো না, আমি বেরিয়ে গেলে এই একা ঘরটার মধ্যে 2 ফোঁটা চোখের জল ফেলতে পারো কি না, দেখো না, সেই মানুষটার জন্য, একটা উজ্জ্বল নক্ষত্রের জন্যে, যেই মানুষটা এই সমাজে অনেকটা আলো দিতে পারতো, ঠিক সেই প্রাইম টাইমে তুমি নির্বাসনে পাঠিয়ে দিয়েছিলে। তারপর যখন সে ফিরে এলো তার মেয়ের জন্যে লড়াই করলো, আরও সমাজকে আলোকিত করতে পারত। সমাজের বুকে তিনি একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন, সমাজকে দেওয়ার মতো তার আরও অনেক কিছু বাকি ছিল, কিন্তু সেই মেয়েকে বাঁচাতে গিয়ে তিনি আবারও মৃত্যুবরণ করলেন। দেখো না, সেই রকম একটা মানুষের জন্য তোমার চোখ থেকে 2 ফোঁটা জল পড়ে কিনা। এই বলে নীলাব্জ চলে যায়। নীলাব্জ চলে যাওয়ার পর মনে মনে বলছে, চোখের জল ফেলবো না মাই ফুট, আজকে আমার কত আনন্দ করার দিন। একটা সাক্ষীকে আর কেউ কোনো দিন দেখতে পাবে না, আর বাঁচলো আরেকটা সাক্ষী, তাকে সরিয়ে দিলেই আমার দুনিয়াটা একদম সুন্দর, ফুলের পাপড়ি ভেজানো পথ দিয়ে আমি আমার লক্ষ্যে এগিয়ে যাব, এই রকমটা বলছে আর কি। এদিকে আরণ্যক বলছে, মানে তার জেঠুমণিদের, যে পোস্টমর্টম হতে তো বডি নিয়ে যাবে, পোস্টমর্টম হবে এখনও একদিন টাইম লাগবে, তো আমার মনে হয় আমাদের বাড়ি যাওয়া উচিত। তখন সবাই মিলে তাই ডিসাইড করে। এদিকে রোশনাই তো মনমরা হয়ে বসে আছে। ছোটু বলছে, আমি জানি এটা তোমার শোক করার সময়, কিন্তু তবুও নিজেকে সামলাও, নিজেকে শক্ত করো, সামনে তোমার অনেক লড়াই বাকি, তোমাকে লড়তে হবে। তখন রোশনাই বলছে, আর কোনো লড়াই করার শক্তি আমার মধ্যে বেঁচে নেই। ছোটু বলছে, তুমি আমাদের শক্তিতে লড়বে, আমরা তোমাকে শক্তি যোগাবো, আমরা আছি তোমার পাশে, কিন্তু এই লড়াই তোমাকে লড়ে যেতে হবে। এরপর রোশনাই বলছে, আপনারা বাড়ি চলে যান, শুধু যাওয়ার পথে আমাকে আমার বাড়িতে নামিয়ে দিয়ে যাবেন। তখন জেঠুমণি বলছে, মিনির বাবা, তুই আমাদেরকে কি মনে করিস, মানুষ মনে করিস না? যেই বাড়িতে তোর বাবার সাথে এরকম হলো, সেই বাড়িতে তোকে আমরা একা রাখবো? একদমই না, তুই আমাদের সাথে আমাদের বাড়ি যাবি। রোশনাই বলছে, তোমাদের বাড়ি? না, আমি ওখানে যেতে পারবো না, আমি আর নতুন করে জীবনে কোনো অশান্তি চাই না। আরণ্যক বলছে, কেউ তোমার সাথে অশান্তি করবে না, করলে গরিমাই করবে, তবে তুমি চিন্তা করো না, বাকিদেরটা আমি ঠিক সামলে নেব। তারপর বলছে, তোমার কি মনে হয় ওখানে তো কেউ তোমাকে আপ্যায়ন করবে না, তোমাকে তো বসে তোমার সাথে গল্প করবে না, ফুল দিয়ে স্বাগত জানাবে না, অপমান করবে, মানে অনেক কথা শোনাবে, কিন্তু তবুও আমি চাই যে তুমি ওখানে আমার সাথে আমাদের বাড়িতে চলো। ঠিক তখন গরিমার ফোন আসে। গরিমা ফোন করে বলছে, তোমরা কখন আসছো? বলছে, এদিকে কাজ মিটলে ঠিক চলে আসবো, তাছাড়া তোমার বাবাও আছেন, তোমার বাবা বিভিন্ন ফর্মালিটিস পূরণ করছে।
বলে বাবা আছে কি কে আছে আমার দেখে লাভ নেই, তুমি কখন আসছো সেটা বলো। বলে এক্ষুনি চলে আসবো। তখন বলছে আসার সময় তোমরাই এসো, কিন্তু অন্য কাউকে নিয়ে এসো না। তখন আরণ্যক বলছে ওই বাড়িটা আমারও, এটা তুমি ভুলে যাচ্ছ। গরিমা বলছে আমার অনুমতি ছাড়া তুমি কিছুতেই অন্য কাউকে নিয়ে আসতে পারো না। আরণ্যক বলছে এখন আমার এইসব কথা বলার টাইম নেই, আমি ব্যস্ত আছি, ফোন রাখছি, বলে ফোনটা কেটে দেয়। রোশনাই বলছে যে আমার কিছু হবে না, আমি এটুকু বুঝে গেছি যে ওরা আমার প্রিয়জনদের আমার কাছ থেকে কেড়ে নেবে। ছোট বলছে এটা তুমি বলো না যে তোমার কিছু হবে না, তোমার জীবনের কোনো মানে দাম নেই ওই ওই সমস্ত লোকের কাছে, ওরা সবসময় তোমার ক্ষতি করতে চাইবে, তোমরাও এরপরে তুমি টার্গেট এরপরে ওর, যদি তা নাই হতো তোমাকে জলে ডুবিয়ে মারার চেষ্টা করা হতো না। রোশনাই তো এরপরে কিছুতেই যেতে চাইছে না, বলছে আমি কিছুতেই যাব না, আমাকে প্লিজ আপনি আমার বাড়িতে ছেড়ে আসুন। তখন আরণ্যক বলছে বেশ ঠিক আছে, তুমি তোমার বাড়িতেই যাবে, ছোট ছেড়ে দাও, ওকে আর জোর করো না, জেঠুমনিকেও বারণ করছে। ঠিক আছে রোশনাই চলো, আমি তোমাকে ছাড়তে যাচ্ছি ওই বাড়িতে। আর জেঠুমনিদের বলে যে তোমরা ওই বাড়িতে জানিয়ে দিও। তখন রোশনাই বলছে না প্লিজ না, ওই বাড়িতে আমি একা যেতে চাই। আরণ্যক বলছে দেখো তোমার কাছে কোনো অপশন নেই, হয় তুমি আমার বাড়িতে আমার সাথে যাবে, আর না হলে আমি তোমার বাড়িতে তোমার সাথে থাকবো। তখন রোশনাই বলছে প্লিজ আমাকে একা ছেড়ে দিন, ওই বাড়িতে আমার বাবার অনেক স্মৃতি আছে, আমি সেই স্মৃতির সাথে একা থাকতে চাই। ছোট বলছে দেখো আমরাও তো মানুষ, আমাদেরও মেরুদণ্ড আছে, এবার আমরাও যে কিছু করতে পারি সেটা মানে করার বা দেখানোর প্রমাণ আমাদেরকে দিতে দাও, মানে আমাদেরকে দেখাতে দাও সেটা যে আমরাও কিছু করতে পারি। তাই ওই বাড়িতে আমার দাদার সবার একটা অধিকার আছে, সেই অধিকারের জেরেই তুমি ওখানে থাকবে, কেউ তোমাকে কিচ্ছু বলতে পারবে না, আর বলতে গেলে আমরা সেটা বুঝে নেব, তাই তুমি আমাদের সাথে চলো। রোশনাই বলছে জানো তো ছোট, আমার কি মনে হচ্ছে, মনে হচ্ছে বাবা এক্ষুনি আমাকে উঠে এসে বলবে যে কাঁদছিস কেন মা, আমি তো আছি। ছোট বলছে দেখো রোশনাই, হয়তো শারীরিকভাবে তোমার বাবা তোমার সাথে নেই, কিন্তু মানসিকভাবে সবসময় তোমার বাবা তোমার সাথেই থাকবেন। মিনির বাবাও বলছে চোখ মুখের কি অবস্থা করেছে মেয়েটা, আর দেখা যাচ্ছে না। আর ছোট বারবার রোশনাইকে শক্ত থাকতে বলছে। এরপরে নীলাব্জ এসে নীলাব্জও রোশনাইকে একটু সামলাতে থাকে, বলছে যে আচ্ছা রোশনাই এখন কোথায় যাবে। আরণ্যক বলছে আমাদের বাড়িতে। নীলাব্জ বলছে আমার সাথেও যেতে পারে রোশনাই। তখন আরণ্যক বলছে যে যেই মা ওকে মেনে নেয়নি সেই মায়ের কাছে গিয়েও সেফ থাকতে পারে না। তখন নীলাব্জ বলছে কথাটা তুমি ঠিকই বলছো, কিন্তু ওই বাড়িতে আমিও থাকবো, তাই ওর সমস্ত সেফটির দায়িত্ব আমার। তোমাদের বাড়িতে গিয়ে যদি ও চরম অশান্তির মুখোমুখি ওকে হতে হয়, তাহলে আমি তোমাকে বলে গেলাম যে আমার বাড়িটা কিন্তু আছে। তখন আরণ্যক বলছে চিন্তা করবেন না, অশান্তি হবে না, আর যদি হয়ও তাহলে আমি ঠিক সামলে নেব। নীলাব্জবাবু বলছেন যে তোমাদেরকে তবু আমি বারবার করে বলে গেলাম যে ওই বাড়িতে কিন্তু আমিও থাকি, আর ওই বাড়িটা কিন্তু এখনও আমার নামেই রয়েছে। আরণ্যক বলছে আঙ্কেল আপনি যে এত কিছু ভেবেছেন ওর জন্য, তার জন্য থ্যাংক ইউ, কিন্তু ট্রাস্ট মি আমি সবটা ম্যানেজ করতে পারবো। রোশনাই চুপ করে দাঁড়িয়ে আছে, কোনো কিছু বলার বা শোনার মানে জায়গাতে রোশনাই নেই। রোশনাইকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে নীলাব্জ বলছে যে এভাবে পাথর হয়ে থেকো না মা, কিছু কথা বলো। রোশনাই বলছে আমার আর কথা বলতে ইচ্ছে করছে না। নীলাব্জ বাবুরও চোখে জল, বলছে বুঝতে পারছি মা, আমি এটা ভাবতে পারি না ভগবান বলে যদি কোথাও থেকে থাকে কিছু, তাহলে তোমার সাথে কেন এরকমটা হচ্ছে বারবার, তোমাকে এতটা ভগবান কেন কষ্ট দিচ্ছেন। আরণ্যক বলছে আঙ্কেল অনেক রাত হয়ে গেছে, এবার আমাদের যাওয়া উচিত। তখন মানে গরিমার বাবা বলছে যে গরিমার মা যে এরকম কেন করলো, মানে যেটা করলো সেটা খুবই জঘন্য একটা অপরাধ, কিন্তু তবুও আমি এখানে কেন এসেছি জানো, কারণ পণ্ডিত রঞ্জনজির মতো একজন ভালো সজ্জন মানুষ সত্যি আমি জীবনে খুব একটা বেশি দেখিনি। ওনার সাথে পরিচয় আমার খুব অল্প দিনে, সামান্য কটা কথার বিনিময়ে, কিন্তু যখনই কথা বলেছি তখনই মনটা শান্ত হয়ে গেছে, বিজ্ঞান যাকে বলে এনার্জি, সেটা ওনার মধ্যে ছিল। এরপরে আরণ্যক রোশনাইকে নিয়ে রওনা হয়ে যায়। ওদিকে আরণ্যকের বাড়িতে কথাবার্তা চলছে। গরিমাকে জিজ্ঞাসা করছে আরণ্যকের বাবা কী হলো, কথা বললে? বলে হ্যাঁ আরণ্যককে ফোন করেছিলাম, আর যেটা জানতে পারলাম যে রোশনাইকে নিয়ে এই বাড়িতে আসছে। তখন বলছে কি বলছোটা কি? আরণ্যকের বাবা তনুশ্রীকে বলছে তোমার ছেলের কি বার কোনোদিনও কমবে না, আরও তো বেড়েই চলেছে। তখন বলছে শাসন করছো না কেন ছেলেকে, আমি তো বাধা দিইনি কখনো, শাসন করো। বড়মা বলছেন যে রোশনাই এখানে আসবে না তো কোথায় যাবে, হিসেব অনুযায়ী তো রোশনাই তোমাদের বাড়িতে যাওয়ার কথা গরিমাকে বলছে, কিন্তু তোমার মাকে তো ভরসা নেই, কখন আবার কি করে বসবেন রোশনাইয়ের সাথে। এরপরে গরিমা কিছু বলতে গেলে তাকে থামিয়ে বড়মা বলছে ক্ষতিটা তো রোশনাইয়েরই হবে তাই না। গরিমা বলছে এখনো কিন্তু রায় বেরোয়নি যে রোশনাই মানে সুরঙ্গমা মানে আমার মায়ের মেয়ে, আমার মা কিন্তু সেটা স্বীকার করেনি, সুতরাং কে কি বললো না বললো তাতে কিন্তু কিছু যায় আসে না, এইভাবে তুমি আমার মাকে অপমান করতে পারো না। তখন মিনির মা বলছে যে দেখো এই ব্যাপারে আমি কিছু বলছি না, কিন্তু এই ব্যাপারে তো নিশ্চিত হওয়া গেছে যে তোমার মা রোশনাইকে মারার চেষ্টা করেছিল, এটা তো আমরা সবাই জানি।
সেটা কি কম বড় অন্যায় নাকি বলো? এরপর রাজা তার মাকে চুপ করতে বলছে। তখন রাজার মা বলছে, তুই এখনো গরিমাকে সাপোর্ট করবি? সত্যি আমার এটা বলতেই লজ্জা লাগছে যে তোকে আমি একদিন গর্ভ থেকে জন্ম দিয়েছিলাম। জাহ্নবী বলছে, এতে অসুবিধাটা কোথায় আমি তো সেটাই বুঝতে পারছি না। তোমরা যেরকম রোশনাইকে সাপোর্ট করছো আমরা গরিমাকে করছি। বড়মা বলছে, অদ্ভুত তো, যদি সুরঙ্গমার দোষ প্রমাণিত না হয় তার মানে এটা ধরে নিতে হবে যে সুরঙ্গমা দোষী নয়? আমি তো কোনোদিন এটা মানতে পারবো না। আমি জানি যে সুরঙ্গমা দোষ করেছে। আরণ্যকের বাবা বলছে, দাঁড়াও, আসতে দাও ওকে এই বাড়িতে, তারপর দেখাচ্ছি মজা আমি। এরপর রোশনাইকে দেখে আবারও বাড়িতে অশান্তি শুরু। ঠাম্মি বলছে, ওকে এখানে কেন নিয়ে এলে বাদশা? তনুশ্রী বর্দাকেও বলছে, বর্দা আপনারা কেন ওকে এখানে নিয়ে এলেন? বলে, তো আর কোথায় নিয়ে যেতাম? বলে, একটা বাইরের মেয়েকে কোথায় নিয়ে যাবেন সেটা আমরা কি করে বলবো? আমাদের তো দায়িত্ব নয়। তখন আরণ্যক বলছে, আলবাত আমাদেরই দায়িত্ব। রাজা বলছে, এবার কিন্তু গরিমা সত্যি সত্যি তোকে ছেড়ে চলে যাবে। আরণ্যক বলছে, তো আমি তো বলেই দিয়েছি কবেই, যদি যেতে চাই তো। বলতে বলতে থেমে যায়। গরিমা বলছে, বলো না, বলো, কথাটা শেষ করো। তনুশ্রী বলছে, বিয়েটাকে কি ছেলে খেলা মনে করেছো বাদশা? আর বাদশার বাবা বলছে যে তুমি কিন্তু বিয়েটাকে টেকেন ফর গ্র্যান্ডেড নিয়ে নিয়েছো। ওই মেয়েটাকে নিয়ে এত বাড়াবাড়ি করার কি আছে তোমার? ওর তো মুম্বাইতে অনেক বড় বড় যোগাযোগ আছে, তাদের সঙ্গে মুম্বাই চলে গেল না কেন? আরণ্যক বলছে, শোনো, তোমাদের যদি কোনো রকম আপত্তি থাকে আমি রোশনাইকে নিয়ে অন্য কোথাও চলে যাব। এটা শুনে কিন্তু সবাই অবাক হয়ে যায়। রোশনাই বলছে, আমাকে প্লিজ তোমরা যেতে দাও। তখন বড়মা যাচ্ছে ছুটে রোশনাইয়ের কাছে। এবার বড়মা যখন ধরে ধরে নিয়ে যাচ্ছে রোশনাইকে, তখন গরিমা এসে বলছে রোশনাইকে ধরে, এই সর্বনাশী মেয়ে আমার সবকিছু শেষ করে দিল বলে একটা ধাক্কা দিয়ে দেয়। রোশনাইয়ের চেয়ারের মধ্যে হুড়মুড়িয়ে পড়ে যায় আর অজ্ঞান হয়ে যায়, যেটা দেখে সবাই অবাক হয়ে যায়। আরণ্যক ছুটে যায়, রোশনাই রোশনাই বলে ডাকতে থাকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হবে আবার আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। পর্ব কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে ভালো থেকো সবাই, টাটা।